হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো রান্নার রেসিপিটা দেখা যাক। তো এখানে আমি ভালোভাবে কাতলা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কাতলা মাছের ডিম আছে, তো কাতলা মাছের ডিম আর কাতলা মাছের আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর পাট শাক ভাজা। তো আমি পাট শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তো বেশি কুচি করিনি। তো চলো রান্নার রেসিপিটা দেখা যাক। তো আমি আগে পাট শাক পাট শাক ভাজা করে নেব। তো তেল দিয়ে দিয়েছি সামান্য মতন, যেরকম লাগে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো তারাও আমার পাশে রয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে তোমরা থেকো, তোমাদের মতন আমিও এগিয়ে যেতে চাই সামনে। তো চলো বেশি ভাগর করবো না, রান্নার রেসিপিটা মন দিয়ে দেখা যাক। তো আমি ভালোভাবে একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়েছি, আর সামান্য মতন কালি জিরা দিয়ে ভালো করে ভেজে পাট শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমা করে দিও। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, আর এইভাবেই আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে আমিও আছি, আমিও থাকবো। যতদিন আমি আছি ততদিনই তোমাদের পাশে আমি এভাবে থাকবো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। তোমাদের বারবার বলছি, আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর পুরো সম্পূর্ণ ব্লগটা দেখো, আর একটা লাইক করে তারপরে ব্লগটা দেখো, আর কমেন্টে জানিয়ে যাবে কীরকম লাগলো আজকে রান্নার রেসিপিগুলো। তো চলো বেশি ভগর করবো না, রান্নার দিকে যাক। তো আমি ভালোভাবে পাট শাকগুলো মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছো ভালোভাবে ভাজা হওয়ার মুখে এসছে। তো আমি আরও ভালোভাবে করে ভেজে নেব, কেন একটা যেরকম শাক ভাজে একটু যেরকম গাঢ় একটু কাঁচা টাইপের, ওটা আমার ভালো লাগে না খেতে। শাকগুলো ভালো করে ভেজে নেব, তোমরাও বাড়িতে ট্রাই করবে, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো যারা পাট শাক খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে পাট শাক ভাজা কীরকম লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আর আমার বড় খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছো পাট শাকগুলো ভালোভাবে আমি খুন্তির সাহায্য দিয়ে এভাবে যেগুলো দলা হয়ে রয়েছে সেইগুলো আমি ভালোভাবে খুন্তির সাহায্য দিয়ে একটু ঝিরি টাইপের করে নেব। তো দেখতে পাচ্ছ এক আটি 5 টাকা নিয়েছে পাট শাক, আর হলো কতটা শাক ছিল রান্না করেছি, দেখতেই পাচ্ছ কয়েকটুক হয়ে গেছে। তো পাট শাকগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কয়েকটুক হয়ে গেছে। তো পাট শাকগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ভালোভাবে কড়াইটা ধুয়ে আমি কাতলা মাছগুলো ভাজবো এখন এক এক করে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কাতলা মাছগুলো এবার ছেড়ে দিয়েছি তেলের উপরে। তো কাতলা মাছ এখানে আমরা 650 কাতলা মাছ নিয়েছি, 10 পিস হয়েছিল। তো এত মাছ তো একদিনে খাওয়া যায় না, দুটো মানুষ। আর তোমরা ভাবছো এখানে 5 পিস আছে, তাহলে এত মানুষ। আমার শাশুড়ি মাছ খায়, তো আমার দেওর মাছ খায় না বলে তার জন্য মাছ উনি রান্না করে না, আমরাই রান্না করে দিই। তো এখানে 5 পিস মাছ রেখে দিয়েছি ফ্রিজে, আর 5 পিস রান্না আজকে করব। তো একদিন এত মাছ তো খাওয়া যাবে না, আর পরের দিনকেও তো মাছ এমনি কিনতেও হবে। তো 5 পিস মাছ তুলে রেখেছি, আর 5 পিস মাছ রান্না করে নিচ্ছি। তো একদিনই সব খেয়ে নিলে তো
মানে আর কি বলবো, পরে গেলেও তো সংসার চালাতে হবে। তো যারা সংসারী তারা তো অবশ্যই বোঝো। তো আমার এই মাছগুলো দুপাশ এপাশ ওপাশ হয়ে গেছে, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে এই মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, বারবার বলছি, তোমরা যদি আমার পাশে না থাকো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, বারবার বলছি। তো দেখতেই পারছো, বারবার বলতে বলতে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে কাতলা মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে কাতলা মাছের বড়াগুলো আমি ভাজছি। তো পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে খেতে। তো যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই ট্রাই করবে। পেঁয়াজ দিয়ে কাতলা মাছ, রুই মাছের ডিম, কাতলা মাছের ডিম এগুলো পেঁয়াজ দিয়েই ভালো লাগে, আর একটু ঝাল। তো ঝাল দিইনি, আমরা একটু ঝাল মানে পছন্দ করি না, মানে এই মাছের ডিমে আমরা ঝালে পছন্দ করি না। এমনি অন্য বড়া করলে সেই সময় দিই, কিন্তু পেঁয়াজ দিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর এখানে ভালোভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। মানে আজকে খাবারটা জমে যাবে, আমাদের কাছে খুব ভালো লাগে কাতলা মাছ আলু দিয়ে, আর রুই মাছও খুব ভালো লাগে আমাদের। প্রত্যেকটা দিন কাতলা না রুই চলবেই। আর তোমার শনিবারটা বাদ, শনিবারটা নিরামিষ। তো যে মাছের ডিমগুলো আমি নামিয়ে নিয়ে যেটুক তেল ছিল, আমি সেইটুক তেলের মধ্যে আলুগুলো এবার ভেজে নেব। তার মধ্যে আমি আলুর মধ্যে নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে ঢেকেও দিয়ে দিয়েছি, একটু ভাজাও হয়ে যাবে। যাক, কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি তোমার মাছের তরকারিটা করে নেব। তো আমি সামান্য মতন জিরে দিয়েছি তেলের উপরে, আর এখানে যা আদা পেঁয়াজ রসুন সব অল্প অল্প জিনিস দিয়েই করেছি, বেশি মশলা খাওয়া ভালো না গরমের মধ্যে। তো অল্প অল্প করে মশলা দিয়েছি। আর এখানে আধখানা টমেটো ছিল ফ্রিজে, সেটাও আমি দিয়ে দিয়েছি। আধখানা টমেটোটা ফেলে দেবো, তো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে ভালোভাবে মশলাগুলো আগে ভেজে নেব। তো আমি এখন মশলাগুলো ভাজার মধ্যে একটুর জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর এখানে আমি ভাজা থাকার আলুগুলো দিয়ে এবার ভালোভাবে মশলাগুলো আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আর কাদের কাছে কাতলা মাছ ফেভারিট, আমার কাছে তো খুব ভালো লাগে। আর আমার বড় মানে কাতলা মাছ রুই মাছ হলে আর কিছুই চেনে না। আমরা একটু মাছ মাংস একটু কম খাই, সপ্তাহে একদিন সপ্তাহে 2 দিন হয়েও যায় বলা যায় না। মাটনটা যদি চলে, মাটনটা খুব ভালো লাগে সবারই। একটু মুরগিটা একটু মানে চিকেনটা একটু কম খাই। যাই হোক, এখানে আমি ভালোভাবে মশলা আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো। তো কষাতে কষাতে দেখতেই পাচ্ছ একটু তেল কম দিয়েছি আজকে, তো তেলটা ভেসে ওঠেনি, আমি ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি। এখানে আমি মিক্সচারে যে মানে বাটিটা ছিল সেটার মতন 1 কাপ জল দিয়েছি, মানে মিক্সচারের বাটির ওটার মতন জল দিয়েছি, যেটুক জল ধরে। যাই হোক, এবার আমি মানে এটা একটু ফুটতে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ফুটেও গেছে। আমি খুলে নিয়ে আমি কাতলা মাছগুলো এবার এক এক করে দিয়ে এবার কাতলা মাছগুলো একটু ফোটাবো ভালোভাবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তো চলো, এবার আমি ভালো করে কাতলা মাছগুলো দিয়ে এবার ঢাকাও দিয়ে দেবো কাতলা মাছের সাথে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে, একদম টকবক টকবক করে। আর আলু আর এখানে মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বললাম না একটু তেল কম হয়েছে, কীরকম একটা ভ্যাপসা তরকারি, মানে কীরকম লাগছে আমার কাছে, কীরকম লাগছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা না হলে ভালো লাগে না। তো যাই হোক,
গরম মশলা দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ। এবার গরম মশলা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো গাইস, আজকে আমার এই রান্নার রেসিপিগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও, আর আমার পাশে এইভাবে তোমরা থেকো। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও। আর আবার নেক্সট দিন পর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত। টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।